মালদ্বীপ ভ্রমণ শেষ করে আমি শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তদ্বার। প্রাকৃতিক বৈচিত্র্য ভরা দেশটি এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ এবং সারা বছর বিশ্বের অসংখ্য পর্যটক দেশটিতে ভ্রমণে যান। মালদ্বীপের হুলুমালে সিটি থেকে আমি 10 মিনিটের মধ্যে বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। নীল জলরাশির পাশে আমি দুই একটা ছবি তুললাম। আমি এখন বোর্ডিং কাউন্টারের দিকে যাব। আমার লাগেজগুলো বুকিং দিয়ে তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করব। আর আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ডিউটি ফ্রি শপে চলে এসেছি। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ। আমার ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে হয়েছে। যেহেতু আমি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাচ্ছি, তো আপনারা শ্রীলঙ্কার ভিসাটা সাথে রাখবেন, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং আর সাথে কিছু ডলার রাখবেন, যাতে আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয়। আর আমি বার্গার কিংয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। আজকে আমি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাচ্ছি ফিক্সড এয়ারে করে। 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে কলম্বো যেতে। ফিক্সড এয়ারের সামনে আমি দুই একটা ছবি তুললাম। শ্রীলঙ্কা আমার দেখা এশিয়ার মধ্যে মোস্ট বিউটিফুল কান্ট্রি। শ্রীলঙ্কা এমন একটি দেশ যা পুরোটা একটি আইল্যান্ডের মধ্যে। আপনারা যে কোনো দেশ থেকে শ্রীলঙ্কা যেতে ফ্লাইটে করে যেতে হবে। শ্রীলঙ্কায় চা, কফি, নারকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। আর বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইটে যেতে সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট মাত্র। এটা হচ্ছে বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমাদের প্লেনটা বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে। মালদ্বীপের অনেকগুলো প্লেন দেখা যাচ্ছে। আর বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে যাবেন, আপনারা ইটিএ ফর্মটা ফিল আপ করে রাখবেন, রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং আর সাথে কিছু ডলার রাখবেন, যাতে ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয়। আমাদের প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় এশিয়ার সৌন্দর্য দেশ। কি নেই এই দেশে, যেমন আছে সুবিশাল অট্টালিকা ঘেরা শহরটি, তেমনি আছে মেঘে ঢাকা পাহাড় থেকে শুরু করে সুবিশাল সাগর কিংবা ওয়ার্ল্ডের সব থেকে রোমাঞ্চকর রেল লাইন। কোনো দিক দিয়ে কমতি নেই এদেশের সৌন্দর্য। আমি সবসময় উইন্ডো সিটে বসতে পছন্দ করি। এবারও আমি উইন্ডো সিট পেয়েছি, কারণ উইন্ডো সিটে বসলে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়। আর প্লেন থেকে যে শহরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হুলুমালে। আমি এই হুলুমালে 3 দিন ছিলাম। খুবই সুন্দর শহরটি, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। রাজধানী মালের পাশে কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে হুলুমালে দ্বীপনগরী। এই শহরটি ঘিরে এই দেশে পর্যটকের আনাগোনা। খুবই সুন্দর দেখা যাচ্ছে প্লেন থেকে হুলুমালে শহরটি। আপনি যদি সমুদ্রপ্রেমী নাও হয়ে থাকেন, মালদ্বীপ গেলে সমুদ্রের প্রেমে পড়তে বাধ্য হবেন। ওয়াও, কত কালারফুল আইল্যান্ড! হঠাৎ যখন এই আইল্যান্ডগুলো দেখা শুরু করলাম, কেমন অদ্ভুত রকম সুন্দর লাগছিল। সমুদ্রের নীল জলরাশির মধ্যে দ্বীপগুলো কি নিখুঁতভাবে সাজানো। নীল পানির কথা চিন্তা করলে যে দেশটা চোখের সামনে ভেসে ওঠে তার নাম হচ্ছে মালদ্বীপ। পানির কালার এত সুন্দর হতে পারে, মালদ্বীপ না গেলে বোঝা মুশকিল।
নীল আকাশ দেখতে কত সুন্দর। আকাশ প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম একটি। বিমান থেকে আকাশের রূপ এক এক সময় এক এক রকম দেখতে পাই। কখনো নীল আকাশ দেখতে পাচ্ছি, আবার কখনো মেঘ দেখতে পাচ্ছি। নীল আকাশ আর মেঘের খেলা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্লেন থেকে মেঘের দৃশ্যটা খুবই সুন্দর। ওই যে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা বান্দার নায়াক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। আল্লাহর অশেষ মেহেরবানিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বান্দার নায়াক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। মালে থেকে কলম্বো এয়ারপোর্টে আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আমাদের এই ফ্লাইটে বিদেশি অনেক ট্যুরিস্ট ছিল। সবাই মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাচ্ছে। শ্রীলঙ্কা যে দেশটিকে আমাদের বাংলাদেশিরা দেউলিয়ার দেশ হিসাবে জানে, এবার আমার যাত্রা হচ্ছে এই দেশটিতে। বাংলাদেশ থেকে এই দেশের দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। শ্রীলঙ্কা যেহেতু একটি দ্বীপরাষ্ট্র, তাই এই দেশে যাওয়ার জন্য কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এদেশে গেলে আপনি কি পাবেন না? পাহাড়, সমুদ্র, লেক, ইতিহাস, ঐতিহ্য সব কিছু মিলিয়ে একজন ট্রাভেলারের মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি বান্দার নায়াক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার ইমিগ্রেশনটা খুবই স্মুথভাবে হয়েছে। এখন আমি ব্যাগেজ কালেকশন করার জন্য নিচে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। চোখ ধাঁধানো ঐতিহাসিক পর্যটনের স্থান, অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কা। কলম্বো, সিগিরিয়া, ক্যান্ডি, ইল্লা, গালে, আনাওয়াটার মতো স্থানগুলো হাতছাড়া করতে না চাইলে ভ্রমণ পিপাসুরা কম খরচে ঘুরে আসতে পারেন এই দ্বীপ রাষ্ট্রটিতে। আমার ব্যাগেজ কালেক্ট করা ডান। ব্যাগেজ কালেক্ট করে বের হওয়ার পরে আপনারা অনেকগুলো বুথ দেখতে পাবেন। ওইখানে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে বিভিন্ন মোবাইল কোম্পানির বুথ আছে, যার কাছে যেটা ভালো লাগে আপনারা ওই সিম কার্ড কিনতে পারবেন। আর এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আর বাহিরে বিভিন্ন হোটেল থেকে রিসিভ করার জন্য অনেকে এসেছে। আমাদের হোটেল থেকেও আমাদেরকে রিসিভ করার জন্য এসেছে। আর সামনে দেখা যাচ্ছে একটা বুথ, এটা সিম কার্ড কোম্পানি, আর একটা বুথ। আর সামনে আছে এয়ারটেল ডায়লগ। তো আমার কাছে ডায়লগটাকে খুব ভালো লেগেছে। অনেকেই এয়ারপোর্টের বাহিরে মানি এক্সচেঞ্জ করে রেটটা ভালো পাওয়ার জন্য। এয়ারপোর্টের রেটটা একটু কম। আর সিম কার্ডও অনেকে বাহির থেকে কিনে। এয়ারপোর্ট থেকে যদি হোটেলে যান অবশ্যই উবারে যাবেন। আর ট্যাক্সি যদি দামাদামি করে উবার থেকে কমে পান তাহলে ট্যাক্সিতে যেতে পারেন। আর না হলে স্ক্যামের শিকার হতে পারেন সঠিক যদি ইনফরমেশন না জানেন। আমি এখন যাচ্ছি লম্বা পথ ধরে কলম্বো শহরের দিকে। শ্রীলঙ্কার পথঘাট খুবই সুন্দর। আর সেই অনুভূতির সূচনা বিমানবন্দর থেকে শহরের টানা টোল যুক্ত হাইওয়ে দেখে। আমি এখন এক্সপ্রেস ওয়ে দিয়ে কলম্বো সিটির দিকে যাচ্ছি। রাতের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। সামনে কলম্বো সিটির লোটাস টাওয়ারটি দেখা যাচ্ছে লাইটিং করা। আমাদের বেশিক্ষণ সময় লাগবে না কলম্বো সিটি যেতে। ওই যে লোটাস টাওয়ার দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো দেখে আমার কাছে উন্নত দেশের মতোই লেগেছে। তো আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।